হযরত মুসাকে বলা হলো মুসা কালিমুল্লাহ, তিনি এমন একজন পয়গম্বর যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর আওয়াজ করে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এবার তাদেরকে বলল, এই শোনা শোনা, তোমরা আমার কাছে আসছিলা, জানতে চাইছিলা, এবার যদি তোমরা যে সমস্যার সম্মুখীন হয়েছে এই সমস্যার সমাধান যদি চাও তাহলে একটা কাজ করতে হইব। এই কাজের মাধ্যমে তোমাদের হয়ে যাওয়া সমস্যার সমাধান হয়ে যাবে। লোকগুলো বলল, কি কাজ করতে হইব বলেন? হযরত মুসা কি বলছে? আল্লাহ কোরআনে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। সহজ সলিউশন, সহজ সমাধান। তোমরা যদি খুনিকে তাকে যদি শনাক্ত করতে চাও তাহলে তোমরা একটা গরু জবাই করো। গরু, যেই গরু জবাইয়ের মাধ্যমে তোমরা তোমাদের আত্মীয়র খুনিকে তোমরা নির্ধারণ করতে পারবি। কথাটা হযরত মুসা আল্লাহর পক্ষ থেকে বলেছে। আওয়াজ করে চিল্লে জোরে বলেন, কার পক্ষ থেকে বলেছে? আল্লাহর পক্ষ থেকে। পয়গম্বররা যখন যা কিছু বলে আল্লাহর নির্দেশে বলে, আপনি মর্জি সে কবি কুছ নেই कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আপনার আমার নবী যখন যা কিছু বলেছে, আল্লাহ তাআলা যা বলেছে তাই বলেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার উপাধি হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি কথোপকথন করেছেন, ওই মুসা কালিমুল্লাহ তিনি বললেন, ও আমার জাতি, তোমরা তাড়াতাড়ি একটা গাবি জবাই করো। আনতাজবাহু বাকারা, গাবি জবাইয়ের মাধ্যমে তোমরা তোমাদের আত্মীয়র খুনি যে তাকে শনাক্ত করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণ মাইন্ডে এটা ধরার কথা না যে গাবি জবাই করে আবার খুনি শনাক্ত করব কেমনে। এটা কি সাধারণত কি মাথায় ধরার কথা? তো মানুষ তার মাথায় কি আর সেই কি, তার মাথা যে বানাইছে তার মাথায় যেটা ধরবে ওটা কি মানুষের মাথায় ধরবে? আমাদেরকে বানাইছেন কে? এই সবাই বলেন বাবা, আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। তো আল্লাহ তাআলা যেই জিনিসটা যেরকম বুঝে হুবহু ওটা কি আমরা ওরকম বুঝবো? সম্ভব না। আল্লাহর রাসূল হযরত মুসা কালিমুল্লাহ যখন বলছেন গাবি জবাই করো, তার সামনে থাকা মানুষগুলো কি বললো? কালু আতাত্তাখিজুনা হুজুয়া, মিয়া আমগুলোকে ইসলামি করার জায়গা পাও না, তোমারে কইলাম কি আর তুমি কও কি? তোমারে বললাম আত্মীয় মরে গেছে, একজন মান্যবর একজন বিশেষ একজন ব্যক্তি মারা গেছে, তাকে মারা হয়েছে। কে মারছে তাকে আপনি আমাদের সামনে নির্ধারণ করে দেন। আপনি ওই পর্বের কথায় আপনি বলতেছেন গাবি জবাই করেন, ইত্রামানি করার জায়গা পান না। পয়গম্বর রে যখন তার জাতি এমন শব্দ ব্যবহার করেছি, হযরত মুসার সাথে সাথে বলছি ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাই মূর্খদের মতো কথাবার্তা বলা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। কার কাছে পানা চাই? জোরে বলেন বাবা, কার কাছে পানা চাই? আল্লাহর কাছে পানা চাই। একটা গাবি, কিন্তু তার দ্বারাও কিন্তু উপকার হইতেছে।
এত সাধারণ মাখলুক, তার দ্বারা বহু উপকার হইতেছে। লোকগুলো তখনও আবার হযরত মূসাকে বলল, মূসা, আপনি আপনার রবের সাথে আলাপ কইরা বলেন না আমাদের আত্মীয়র খুনিটা কি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। আল্লাহু আকবার। হযরত মূসাকে লোকগুলো পুনরায় যখন বলছে যে আল্লাহর কাছ থেকে আমাদেরকে একটু ক্লিয়ারেন্স দেন, আসলে বিষয়টা কে ঘটাইছে আমাদেরকে জানান। হযরত মূসা বলল, আমি না তোমাদেরকে বললাম গাভী জবাই করো? গাভী জবাই করলে তোমরা মূল সন্ত্রাসী যে তাকে তোমরা চিনতে পারবা। এই লোকগুলো বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে গাভীটা কেমন হবে? বয়সী হবে নাকি বাচ্চা হবে? 6 মাসের বয়সী হব নাকি 6 বছরের বয়সী হইব? গাভী বিষয়ে আপনি ধারণা দেন। বনি ইসরাইল তো এরা সব বিষয়তেই একটু বেশি বেশি প্রশ্ন করছে। তো হযরত মূসা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলতেছে, কয় দেখো, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। কয় জানো জানো, গাভীটা এমন একটা গাভী হবে যে গাভীটা অনেক বেশি বয়স হয়েছে এমনও না, আবার একেবারে বয়স কম তেমনও না। এমন একটা গাভী হইতে হবে যেই গাভীটা দিয়া পূর্বে হাল চাষ করা হয়েছে না, এমন একটা গাভী তোমরা হাজির করো। আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। এই বনি ইসরাইলের লোকগুলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সব কিছু জানছি, যাই না উইঠা চলে গেছে। আবার তারা ফিরাইসা বলে, এই মূসা বললেন না তো গাভীর রংটা কি হইব? এটা তো কইলেন না। বয়স কি হইব তার ধারণা দিছেন, কিন্তু গাভীটার রং কি হইব তার ধারণা তো দিলেন না। পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে চলে আইছে। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আবার আইছে, এখন আবার গাভীর কালার জানতে চাই, এটার কালারটা কি হইব? আপনি একটু এটার কালারটা বলে দেন। তখন আল্লাহ বলছেন, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। এমন একটা কালার হবে যেটা লাল হলদা হবে, যেই কালারের গাভী খুবই কম পাওয়া যায়। কারণ পাকনা মানিজা হতে করতেছি, তাহলে এদেরকে একটু ঘুরায় দেন, গাভী আনতে বলেন। তবে এমন এক কালারের গাভী আনবে যেই কালারের গাভী সাধারণত সব বাজারে পাওয়া যায় না, ওই কালারের গাভী তাদেরকে আনতে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম এই সব আয়াতের তাফসীরে লিখছে যে তারা সর্বশেষ সিদ্ধান্ত নিছে যে হ্যাঁ, আমরা গাভী আনতে যাইলাম। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। এরা বলছে ঠিক আছে, আমরা আপনার বর্ণিত গাভী নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আপনি যে যে বর্ণনা দিয়েছেন ওই বর্ণনা মতে গাভী আমরা হাজির করব। এই মানুষগুলো চলে গেছে। লম্বা মুফাসসিররা তাফসীর কিতাবে লিখছে, পুরা সব বিষয় বলার উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য হলো
একটা সাধারণ প্রাণী, তার দেহ দিয়েও আমাদের উপকার সে করেছে, কিন্তু আমরা শ্রেষ্ঠ মাখলুক, আমরা পারলাম না আল্লাহর গোলামি করতে। এটাই আমি আমার কথায় বুঝাইতে চাইছি। মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাবে লিখছি, এই লোকগুলা গাবি কিনা নিয়ে আইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জবাই করতে বলছে। এই বলো বলো জবাই করো। আল্লাহ বলছে জবাই করতে, জবাই করো। জবাই করার পরে বলে এবার কি কর্ম কয়, এই গাভীর মাংস দিয়া মৃত যে মানুষটা আছে তার দেহে টাচ করো। জোরে একটা আল্লাহু আকবার বলবেন। রেডিওন খবরটা দিয়া লই। যখনই জবাই করা গাভীর মাংস মৃত ব্যক্তির সাথে খালি নিয়ে লাগাইছি, লাগানোর সাথে সাথে মৃত মানুষ পুনরায় জীবিত হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মৃত মানুষ পুনরায় জীবিত করছেন কে? চিল্লায়া জোরে বলেন, জীবিত করছেন কে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জীবিতই শুধু হবে তা নয়, এবার সে তাদের যে খুন করছে তার নামও বলবে। তাকে যে খুন করছে তার নামটা সে বলে দিবে। যেমন গতকালকে যে ঘটনা ঘটছে, আমাদের সকলের হৃদয়ে ব্যথা লেগেছে। একজন ওসমান হাদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ এই জমিনের বাসিন্দাদেরকে দান করেছে। আমি আমার ভাইয়ের কথা শুনেছি, ও প্রত্যেক কথায় কথায় আল্লাহর নাম উচ্চারণ করে। এমনকি ও বলতে গিয়া বলে মৃত্যুর ফায়সালা এটা জমিনে হয় না, মৃত্যুর ফায়সালাটাও আরশি তথা আসমানে হয়। যেদিন যার মৃত্যুর ফায়সালা আসমানে হবে আল্লাহ তাআলা তখনই তাকে নিয়ে যাবি। এমনই একজন সৎ সাহসী একটা যুবক ওসমান হাদি ভাই, তাকে গেল কালকে গুলি করে, তাকে এই মুহূর্তে হসপিটালে তাকে ভর্তি করে রাখা হয়েছে। কে করেছে, কারা করেছে এখনো পর্যন্ত জানা যায় নাই। এরকম ঘটনা হযরত মুসার জমানায় ঘটেছে। তখনকার পয়গম্বর আল্লাহর নির্দেশে সমস্যার সমাধান করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরায় এই ঘটনা প্রমাণ করে প্রাণীরা মানুষের উপকার করে। এই প্রাণীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এই জন্য যে যাতে করে মানুষের খেদমত করে, মানুষ আল্লাহর গোলামি করবে আর প্রাণীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের সেবা করবে। চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা এখানে গাভীর কথা বলে আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর সব মানুষদেরকে বুঝাইছে একটা গাভী মানুষের উপকার করে। এবার চলেন সামনে সূরা কাহাফ নামক একটা সূরা আছে কোরআনে, যে সূরায় আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা করেছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فدية آمنوا بربهم وزدناهم هدى। কিছু প্রাণী এমন আছে যে প্রাণী এগুলোকে আমরা ঘৃণা করি, কিন্তু প্রাণীটা ঘৃণা করা সত্ত্বেও যদি ওই প্রাণীটা এরকম প্রাণী যেই প্রাণীকে আমরা পাত্তা দেই না, প্রাণী এমন প্রাণী যে প্রাণীকে দেখলে আমরা দূর দূর করে তাড়াই, কিন্তু মাখলুক আল্লাহ
ওই প্রাণীটাও কিন্তু কখনো কখনো মানুষের উপকারে আসি। একটু আগে শোনাইলাম গাবি মানুষের উপকার করেছে। এখানে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের সাথে যে একটা প্রাণী ছিল সেই প্রাণীদের আলোচনা করেছে। তার পূর্বে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন তাদের আলোচনা করতে গিয়া বলে, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। কেউ যদি আল্লাহ পাওয়ার জন্য গর্তের ভিতরে ঢুকে, আল্লাহ তাআলা তখন নিজ জিম্মায় তাদেরকে আল্লাহর রহমতের কোলে গ্রহণ করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটাও বনি ইসরাইল জামানার কথা, কোরআনে আছে। এগুলো কোরআন থেকে শুনাইতেছি আপনাদেরকে। এই যে কোরআন শরীফ খুলাও নিছি। আল্লাহর কিছু নেককার বান্দা তারা নিজ নিজ গড় ছাড়ছে, নিজ নিজ এলাকা ছাড়ছে, নিজের দেশ ত্যাগ করছে, নিজের দেশ ত্যাগ করেছে। দেশ ত্যাগ করে তারা এক আল্লাহর বিশ্বাসী হতে গিয়ে তারা নিজের দেশ ত্যাগ করে বর্ডারে এসে গেছে। আল্লাহর এই বান্দাগুলা সারা রাত যখন তারা বিরামহীনভাবে সফর করেছে, বিরামহীন সফর করতে 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 তারা একেবারে ক্লান্ত হয়ে গেছে। শোবে সাদেক হবে সময়, ঠিক ওই মুহূর্তে তারা একটা গুহার ভিতরে প্রবেশ করেছে। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। এরা যখন গুহার ভিতরে প্রবেশ করেছে তখন তারা আল্লাহর কাছে তারা রহমত চেয়েছে। ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমরা ভাই ছেড়েছি, বোন ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, নিজের গড় ছেড়েছি, নিজের এলাকা ছেড়েছি, নিজের দেশ পর্যন্ত ছেড়ে দিয়েছি, শুধুই মাত্র তোমার জন্য সব কিছু ত্যাগ করেছি। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, কার জন্য ত্যাগ করছে? আপনারা যে এই মুহূর্তে এখানে বসে আছেন, আবুল কালাম আইয়ুবী আপনাদের কাউকে একটা টাকাও দিবে না, কিন্তু আপনারা ঠিকই এই কোরআন খুলে কোরআনের মজলিসে আপনারা বসে আছেন। এটাও একমাত্র আল্লাহর জন্য। যদি আপনাদের নিয়ত আল্লাহর জন্য হয় তাহলে যতক্ষণ বসে আছেন বাবা ও ভাই, ততক্ষণ ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করবি। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন, সবই তো শুনতেছেন, এটাও শুনেন। পাঁচ শ্রেণীর মানুষের জিম্মা আল্লাহ নিজে গ্রহণ করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এক নাম্বার, ওই মানুষের জিম্মাদার আল্লাহ হন যেই মানুষ আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের মুহাব্বতকে ভালোবাসা কলিজায় নিয়ে যারা ঘর থেকে বের হয়ে যায়, ওই সব মানুষের জিম্মাদার কে হয়? জোরে বলেন, কে হয়? আরো চার প্রকারের মানুষ। যেমন দ্বিতীয় প্রকার হলো যে অসুস্থ মানুষকে সেবা করে, তার জিম্মাদারও আল্লাহ হয়। তিন নাম্বার, মসজিদের উদ্যোগে আজকের এই সম্মিলন, ট্যাংরা উত্তরপাড়া বটতলা জামে মসজিদের উদ্যোগে। তিন নাম্বার, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ নিজে হন যে সকাল সন্ধ্যায় মসজিদে যাতায়াত করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ঘর মসজিদে যাতায়াত করবে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জিম্মাদারি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তার জিম্মা নিয়ে যাবে। এখন তো আমাদের কারো নিরাপত্তা নাই। এই যে ভাই ওসমান হাদি ছেলে মানুষ, দেশের হয়ে কাজ করতেছে, মাটির মানুষের কথা বলতেছে, গরিব অসহায় মানুষের পক্ষ হইয়া মানুষ গরিব অসহায় মানুষের ভূমিকাটা তার মুখ দিয়ে বের হয়েছে। তারে কিনা রাস্তায় ফেলে এভাবেই তাকে গুলি করা হয়েছে।
নিরাপত্তা নাই। যদি আমি আর আপনি এই কাজগুলা করি তাহলে আপনাকে আমাকে নিরাপত্তা দিবেন আল্লাহ। কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? কে? 4 নাম্বার, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার চাদরে আবৃত হবেন যাদের দিলের ভিতরে অন্যের ক্ষতির কোনো ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? আপনার দিলে যদি কারো কোনো ক্ষতি করার ভাবনা যদি না থাকে, তাহলে আল্লাহর কসম পৃথিবীর সব মানুষও যদি আপনার ক্ষতি করতে চায় পারবে না। কারণ আপনার নিরাপত্তার জিম্মাদার কে? আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গোটা পৃথিবীর সব আহলে কুফারে কুরাইশ এক হয়ে গেছে নবীজিকে হত্যা করবেন। দারুন নাদওয়ায় সারা একত্রে হয়ে মিটিং করতেছে আল্লাহর রাসূলকে হত্যা করবে। কিন্তু আল্লাহর রাসূলের দিলের ভিতরে কারো হত্যা করার পরিকল্পনা নাই, বরং নবীর দিলের ভিতরে আছে দরদ। কেমন করে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। কোন উম্মতের গায়ের রক্ত জমিনে ফেলার ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। আল্লাহর রাসূলের দিলের ভিতরে আছে ভালো খায়ের, আর তার উম্মতের দিলের ভিতরে আছে শার। দারুন নাদওয়ায় বৈশা বৈশা আল্লাহর রাসূলকে খুন করার পরিকল্পনা করে, আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলবে। নবীজিও জানে না, তবে একজন কিন্তু ঠিকই জানে। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ জানেন। আমরা যে যা কিছু করি সব কিন্তু আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমাদের দিলের ভিতরে কি আছে না আছে, আমার দিলে কি আছে না আছে আপনি জানেন না, কিন্তু আমারে যে বানাইছে তিনি কিন্তু খুব ভালো করে জানে। তিনি জানে যেমন এমন দেখে। লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর এমন কোনো বস্তু নাই যেই বস্তু আল্লাহকে দেখবে, কিন্তু পৃথিবীর সব বস্তু এমনই যে খোদ আল্লাহ তাআলা সকল বস্তুর দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে আছি, যে যে হালতে বসে আছি, এই অবস্থায় আমাদেরকে দেখছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে দেখতেছেন। নবীজি শুয়ে আরাম করতেছে, সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করছে, আর তার এই আত্মীয় স্বজন তাকে খুন করবার জন্য পরিকল্পনা করতেছে। কিন্তু নবীর দিলের ভিতরে কি কারো খুন করার পরিকল্পনা আছে? নাই। নবীর দিলে কাউরে খুন করার পরিকল্পনায়, কিন্তু নবীর উম্মতের দিলের ভিতরে নবী খুন করার খায়েশ জায়গা উঠছে। খায়েশ। এখন যেমন অনেকের দিলের খায়েশ, অমুকরে মেরালামু তমুকরে মেরালামু, ওসমান হাদি সহ দেশপ্রেমিক যারা আছে এদেরকে মাটির নিচে পৌঁছায় দেবো। এত সোজা না। এরা যদি মরেও যায় তাহলে শহীদ। তো যাই হোক, আল্লাহর রাসূল ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আপনারা জানেন এই বয়ান, আল্লাহর রাসূল শোয়া আছেন। অন্যদিকে তার এই দুশমনরা নবীজিকে হত্যা করবার পরিকল্পনা করতেছেন। এরই মধ্যেই হত্যাকারীরা নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় গুড়গুড় ঘুরে ঘুরতেছে। নবীজি কিন্তু জানেনও না, নবী কিন্তু টেরও পান নাই। কিন্তু এই সব কিছু আল্লাহ তাআলা দেখছে। সাথে সাথে জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো তিনি যেন হিজরতের জন্য বের হয়ে যায়। আল্লাহু আকবার। যে জায়গায় শুয়ে রয়েছি ওই জায়গায় যেন হযরত আলীকে শোয়া যায়। আমার নবীকে নিরাপদে গন্তব্যে তাকে বের করে দাও। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল চলে আইছে। আয়েশা বলে, হাবিবুল্লাহ গো, আল্লাহ সালাম জানায় বলছে আপনাকে এক্ষুনি ঘর থেকে বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে হিজরতের বের হয়ে যাইতে আল্লাহর নির্দেশ আল্লাহ আপনাকে প্রদান করেছে। আল্লাহর রাসূল কি জিবরাইল আরো বলেন, আপনার ঘরের বাহিরে সবই আপনার প্রাণের দুশমনগুলো তরবারি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। যদিও আপনার দিলের ভিতরে কারো দুশমনী আপনার দিলের ভিতরে নাই, অর্থাৎ আপনি কারো ক্ষতি করার মনোভাব আপনার দিলে নাই, তাই আল্লাহ তাআলা আপনাকে হিফাজত করবেন। এটাই বুঝাইতে গিয়ে এই কথাটা বললাম। কারো দিলের ভিতরে যদি কারো ব্যাপারে কোনো ক্ষতি না থাকে,
তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি চাদরে হিফাজত করবি। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত করছে। আল্লাহর রাসূল যখন ঘর থেকে বের হয়, দরজা খোলার আগে জানালা খোলা আগে অবস্থাটা দেখছে হায় হায় সর্বনাশ, গোটা ঘরের চতুর্পাশে আরবের সব নওজোয়ান যুবকগুলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, রাত গভীর হয়ে গেছে। নবীজিকে যদি তারা পায় তাহলে দুই টুকরা করে ফেলবে। হযরত জিবরাইল বলে কোনো টেনশন করবেন না, আল্লাহ তাআলা নিজে আপনার নিরাপত্তার জিম্মাদার হয়েছে। তিনি হাফেজ, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। কোরআনের এই যে কোরআন পড়তেছিলাম, কোরআন ধরে পড়ছিলাম, এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হিফাজত আমি করব, কোরআন মতে যারা চলবে তাদের হিফাজত আমি করব। বাবা, যারা এই অদমের কথাগুলো শুনতেছেন আপনাদেরকে বলছি, চলেন আমরা সবাই কোরআন মতে জীবন গড়ি, তাহলে আমাদেরকে নিরাপত্তা দিবেন আল্লাহ। কে দিবেন নিরাপত্তা? কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হওয়ার সূচনা লগ্নেই তৈরি নিতেছেন, জিবরাইল বলেন আপনাকে বালু দেওয়া খাবে, সেই বালু বিসমিল্লাহ বলে আপনি খালি ফিকা মারবেন, এতে আপনার ঘরের আশেপাশে যে সব দুশ্মন আছে তাদের প্রত্যেকের চোখে 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 এই বালু পৌঁছায় দেওয়ার জিম্মাদার আল্লাহ নিজে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু হাতে নিলেন, বিসমিল্লাহ বলে কাফেরদের দিকে খালি ছুঁড়ে মারলেন, আর আল্লাহ তাআলা প্রত্যেক দুশ্মনের নবী তাদের চোখে চোখে আল্লাহ পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা আল্লাহু আকবার ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলিম। বন্ধু, তারা আপনাকে হত্যা করতে চাইছিল কিন্তু পারে নাই, বরং আপনার হাতের নিক্ষেপ করা বালুতে তারা একেবারে কাবু হয়ে গেল। প্রত্যেকের চোখে চোখে বালু ঢুকছে। এই মিয়া চোখ কসলাইতে কসলাইতে আল্লাহর হাবিব ভিতর দিয়া বের হইয়া আল্লাহর রাসূল আবু বকরের ঘরের সামনে গিয়া দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো যাই হোক, এখানে আসহাবে কাহফের এই লোকগুলা আল্লাহ পাওয়ার জন্য গুহায় ঢুকছে। গুহা ঢুকার সাথে সাথে আল্লাহর কাছে রহমত চাইছে এবং আল্লাহকে বলে ওয়াহাই লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ গো, আমরা যে সব ঝামেলায় পড়েছি এই সব ঝামেলা বিষয় আপনি খুব ভালো জানেন, আমাদের সকলের সব ঝামেলাগুলো আপনি মিটায়া দেন। আশ্চর্য, এবার কথা শোনাই। একটা কুকুর, এটা একটা প্রাণী, এই প্রাণীও কখনো কখনো মানুষের উপকার করে। একটু আগে শুনাইছি গাবি মানুষের উপকার করেছে। এই সূরাতে আল্লাহ তাআলা একটা কুকুরের আলোচনা করেছে, এই কুকুরটাও মানুষের উপকার করেছে। এই বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা যারা, এরা যখন ঘর থেকে বের হয়ে হিজরত করার নিয়তে আল্লাহর বান্দাগুলা ঘর ছেড়ে রওনা দিয়েছে, এরই মধ্যেই তাদের সাথী হয়েছে একটা কুকুর। একটা কুকুর তাদের সাথী হয়েছে। এরই মধ্যে আল্লাহর একটা বান্দা তার ভাই বলে, এই মিয়া তুমি আমাদের সাথে যাইতেছো, ঠিক আছে, দাওয়াত তাবলীগের কাছে বাইরে হইছি, তুমি আর আমরা একসাথে যাইতেছি, তবে এই জায়গায় কুকুরে নেওয়া যাবে না। কারণ কুকুর আমাদের সাথে পথ চলতে চলতে যখন আমরা অন্য মহল্লায় ঢুকবো, ওই মহল্লায় তো কুকুর আছে, আর কুকুর দেখলেই ঝগড়া লাগি, আর ঝগড়া যদি লাগে এমত অবস্থায় মানুষ সজাগ হয়ে যাবে। ফলে আমাদের এই গোপন সফরের কথা মানুষ জেনে যাবে। মানুষ জানলে মানুষ আমাদেরকে ধরে বাদশার কাছে নিয়ে যাবে, আর এদিক দিয়ে বাদশা আমাদেরকে ধরায় দিতে পারলে পুরস্কারের ঘোষণা করেছি। তৎকালীন জামানায়
এই কয়েকজন যুবককে ধরাই দিতে পারলে বাদশার পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে, এই ঘোষণাও কিন্তু বাদশা দিয়ে দিছে। যেমন বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আজকে ঘোষণা দিছে যে ওসমান হাদিকে যে বা যারা গুলি করেছে তাকে এবং তার সহযোগীদেরকে যদি কেউ ধরাই দিতে পারে তাহলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা হয়েছে। কিন্তু ওই সময়ও এরকম ঘোষণা হয়েছে যে এই যে যুবকগুলা যারা আমাদের সাথে মূর্তি পূজায় বিশ্বাসী না, যারা আমাদের সাথে হাতের বানানো মূর্তির পূজা করে না, তাদেরকে তোমরা ধরে দিবে, তোমাদেরকে 1000 কোটি টাকা তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। এখন কথা হলো ভাই, তোমার নিয়ে যাইতেছি ঠিক আছে, কিন্তু তোমার কুকুরটা তুমি সামলাও। তো কুকুরের মালিক কুকুরে বলে ভাই আমি আমার কুকুরে সামলাইতেছি, রাখো। তো কুকুরের সামনে এসে বলে এই কুকুর, তোর সাথে এতদিন আমি ছিলাম, আমি তোর সাথে ছিলাম, তুই আমার সাথে ছিলি, এইটুকুর মধ্যেই রাখ, আজ থেকে আর তুই আমাকে দেখবি না, আমিও তোকে দেখবো না, তোকে সহ সবাইকে আমি রেখে চলে যাচ্ছি এক আল্লাহর জন্যে। আওয়াজ করে জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে আমি সব কিছু ছেড়ে চলে যেতেছি। তো কুকুরটা সোজা এর থেকে বিদায় নিয়ে বাড়ির আঙ্গিনার দিকে আসছি। যখন আবার মালিক রওনা দিয়েছে, আবার কুকুরটা দৌড় দিয়ে গিয়া তাদের সাথে মিশে গেছে। এদিক দিয়ে আল্লাহর বান্দা যারা ছিল তারা বলে আই মিয়া সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। কুকুরের আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে করছে। কুকুরের যখন কুকুরের মালিক তারাইবার চায়, কুকুরের জবান খুলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কুকুর বলে আমারে তারাইতেছো কেন? কোন কারণে আমারে তারাইতেছো? আমারে তোমরা তোমাদের সাথে কেন নিবা না? কুকুরের মালিক কয় তোরে আমরা আমাদের সাথে নেব না, কারণ তুই হইলি ভিন্ন প্রাণী, আমরা হইলাম আরেক প্রাণী। তোর জন্য শরীয়ত নাই, আমাদের জন্য শরীয়ত আছে। তোর জন্য নামাজ নেই, আমাদের জন্য নামাজ আছে। তোর জন্য জিকির নাই, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জিকির আছে। আল্লাহর হুকুম পালন করতে হবে, অর্থাৎ আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে সাধনা করতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলছে ইনসান রে, চেষ্টা মেহনত যেইভাবে করার ওইভাবে করো, যেইভাবে করার ওইভাবে মেহনত করো, তাহলে ফামুলাকি আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবি। আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে মেহনতের মতো মেহনত করো। এই কথা বলেন কে? আল্লাহ বলেছেন। তো যাই হোক, কুকুরের মালিক তারাইলে পারে কুকুর বলে আমারে তারাইও না, তোমরা যার সন্তুষ্টির জন্যে হিজরত করতেছ, আমিও তার সন্তুষ্টির জন্যে তোমাদের সঙ্গ নিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা যখন কুকুর বলেছে, আসহাবে কাহাফের ওই সব যুবকগুলা একেবারে চুপ হয়ে গেছে। কি বলে রে, কুকুর আল্লাহরে ভালোবাসে, তাহলে আমরা মানুষ হইয়া আল্লাহরে ভালোবাসতে পারলাম না? কুকুর আল্লাহ তাআলা আর একটা প্রাণী, কুকুরটা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাই কুকুরটাও সে তার মাতৃভূমি ছেড়ে দিয়া আল্লাহর জন্য আমাদের সাথে সে হিজরত করতে চাইতেছে। কিতাবে লিখছে, আল্লাহ কোরআনেও বলছে, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। আসহাবে কাহাফের ওই সব যুবকরা বলল, ঠিক আছে,
কুকুর যেহেতু আল্লাহরে ভালোবাসা হিজরত করতে চাইতেছে, তাহলে তাকে আর তাড়ানো দরকার নাই, আমাদের সাথে সেও চলুক। তবে এই কুকুর, সামনে যদি কোনো কুকুর পড়ে তার সাথে ঝগড়াঝাটি করো না। কুকুর আবার বলছে, না না, আমি তোমাদের সাথে ওয়াদা দিতেছি, সামনে যদি কোনো কুকুর পড়ে তো তাদের সাথে আমি ঝগড়া করবো না, অন্তত পক্ষে তারা যদি আমারে মাইরও দেয়, কামড়ও দেয়, তাতে আমি চুপচাপ থাকবো। কারণ তোমাদের এই গোপন সফরটা গোপনেই থাকবো। আমি যদি তাদের মতো চেঁচামেচি করি তাতে মানুষ সজাগ হয়ে যাবে। কুকুরের ওয়াদা কুকুর দিয়েছে। এই আসহাবে কাহাফের সাথে কুকুর চলে গেছে। আসহাবে কাহাফের এই সব যুবকগুলা যখন গুহায় ঢুকেছে, কুকুরটা বলে, তোমরা ঘুমাও, আমি পাহারাদার হই তোমাদের, তোমরা গুহার ভিতরে আরাম করো, আমি তোমাদের গুহার সামনে আমি নিজে পাহারাদার হইয়া বসে যাই। কেউ যদি তোমাদেরকে ধরতে আসে বা কিছু করতে আসে, আমি তোমাদের পক্ষ হইয়া তাদেরকে প্রতিহত করব, কারণ তোমরা আল্লাহর হয়ে গেছো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা যাই শুনাইলাম, এর বলার উদ্দেশ্য হলো, এই প্রাণী কুকুর সেও মানুষের উপকারকারী, সেও মানুষের উপকার করে। মানুষের উপকার করতে পারে না, মানুষ আল্লাহর গোলামিও করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, যেমন আল্লাহ তাআলার কেউ খুশিও করতে পারে না। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণে গুণান্বিত মানুষ আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে জোরে বলেন, কয় গুণের মানুষ? 1 নাম্বার, যারা ঈমান আনছে তারা আল্লাহর কাছে প্রিয়। 2 নাম্বার, যারা আমলে সালেহ করে তারা আল্লাহর কাছে প্রিয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো যারা একে অপরকে হকের ব্যাপারে তাকিদ করে। ও ভাই, যা হয়েছে না হয়েছে তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, একে অপরকে তাকিদ করলো হকের। তাই এই সব গুণে গুণান্বিত মানুষ যারা, তারা সফল। 4 নাম্বার, যারা একে অপরকে সবরের তাকিদ করে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে সবরের নসিহত করে থাকি। আমিও সবর করলাম, তুমিও সবর করো, আল্লাহ তাআলা বিচার করবে। এই সব 4 গুণে গুণান্বিত মানুষ আল্লাহর পক্ষ থেকে পছন্দের। তাই আল্লাহ বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই জায়গায় আল্লাহর কোরআনের আয়াত শুনে বুঝাইলাম যে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মাখলুক বানাইছে কুকুর। এই কুকুরটাও যেমন সে আল্লাহর গোলামি করে, আল্লাহর ভালোবাসা তার দিলে যেমন আছে, পাশাপাশি মানুষের সেবাও সে আল্লাহর হুকুমে করে। অন্য ছাড়া, এছাড়া কোনো প্রাণী আপনি পাইতেন না যে ওই প্রাণী আপনাকে আমাকে সেবা করত। আল্লাহ নির্দেশ দিছে, এই দুনিয়ার প্রাণী রে, এই মাখলুকাত, তোমরা আমার এই শ্রেষ্ঠ মাখলুকদের সেবা করবা, কারণ তারা আমার গোলামি করবে, তোমরা আমার গোলামি করবে, আর সব মাখলুক তোমাদের খেদমত করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই যে 2টা ঘটনা শুনাইলাম, আরেকটা প্রাণীর ঘটনাও আছে। সেই প্রাণীটা একটা না 2টা। সূরার নাম হলো সূরাতুন নামল। সূরার নাম হলো সূরাতুন নামল। পিপিলিকা সূরা, পিপিলিকাময় সূরা। এই সূরায় আল্লাহ তাআলা 2টা প্রাণীর আলোচনা করেছেন। একটা হলো পিপিলিকার আলোচনা, দ্বিতীয়টা হলো হুদহুদ পাখির আলোচনা। হুদহুদ পাখির আলোচনাও আল্লাহ করেছেন। কেন করছেন? এই সব প্রাণীদের ভিতরে দরদ ছিল, দরদ, তাদের কলিজার মধ্যে দরদে কাজ করত। পিপিলিকার, একটা পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরার নাম করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আসতে বলছেন, চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার।
আলোচনা শেষের দিকে এসে পড়ছি, মন খারাপের কিছু নাই। 12টার দিকে আমরা ইনশাল্লাহ বিদায় নিয়ে নেব। আর 10 মিনিট। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা পিপিলিকার ঘটনা শুনে আমাদেরকে বলে, পিপিলিকা যদি তার জাতির ব্যাপারে এত সজাগ থাকে, তাহলে তোমরা কেন শ্রেষ্ঠ মাখলুক হইয়া তোমরা তোমাদের জাতির ব্যাপারে সজাগ থাকো না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের উপকারের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা, আল্লাহর উপরে ঈমান আনবা, আল্লাহকে তোমরা সদা সর্বদাই মহাব্বত করবা, আল্লাহকে সব কিছুতে আগায় রাখবা। আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব। দেখো না একটা পিপিলিকা قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা পিপিলিকার কথাও আল্লাহ আমাদের সামনে শোনায় বলে, দেখো পিপিলিকার ভিতরে যদি দরদ থাকে, পিপিলিকা যদি তার জাতির ব্যাপারে এত সজাগ থাকে, তাহলে তোমরা কেন পারবা না? ঘটনাটা হলো এরকম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি পয়গম্বর পাইছেন। ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বহুভাবে নসিহত শোনাইছে। হযরত সুলাইমান পয়গম্বরের নসিহত শোনায়া বলে, আমি পয়গম্বর সুলাইমানকে জিন ও ইনসানের বাদশা বানাইছিলাম এবং তাকে আমি কুল মাখলুকাতের ইলম তাকে দান করছিলাম। ওয়া উল্লিমনা মানতিকাত তাইন, যত প্রাণী ছিল সব প্রাণীদের ইলম আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে দান করেছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নামাজের যে ফরজগুলো আছে সেই ফরজের ইলম আমাদের কাছে নাই। ওযুর মধ্যে যে ফরজগুলো আছে সেই ফরজের ইলম আমাদের মধ্যে নাই। গোসলের যে ফরজ আছে, কয়টা গোসলের ফরজ এটা আমরা জানি না। মুসলমান হাম মুসলমান হায় মগর হামে মুসলমানি নেহি, হামে ঈমা হায় মগর হাম মুমিনে কামেল নেহি। মুসলমান ঠিক, তবে যেই জিনিসগুলো থাকা দরকার ওই সব জিনিসের কোনো কিছুই আমাদের কাছে নাই। অথচ এক একটা মাখলুককে আল্লাহ তাআলা এক এক রকমের যোগ্যতা দান করেছি। আল্লাহ বলেন, আমি সব মাখলুকের ইলম সুলাইমানকে দান করেছি। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পিপিলিকা নামক একটা মহিলা পিপিলিকা, মানে পিপিলিকাদের মধ্য থেকে মহিলা পিপিলিকা, তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে শোনায়া পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে। একটা পিপিলিকা যদি তার জাতিকে এভাবেই স্মরণ করে এবং একটা পিপিলিকা যদি তার জাতিকে এইভাবেই যদি সতর্ক করে, তাহলে তোমরা কেন সতর্ক করবা না? নিজেরা সৎ কাজের আদেশ করবা এবং অন্যায় কাজ দেখলে পরে তোমরা নিষেধ করবা। অবশ্য সৎ কাজ নিজেও কিন্তু করবা। সৎ কাজের উপরে থাকবা, খালি বলেই যাইবা, মানবা না, এটা কিন্তু হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কেন এই কথা বলো যেই কথা তুমি নিজে মানো না? আল্লাহ তাআলা ওটা পছন্দ করে না। তুমি যা বলো তুমি নিজে মানো না, ওই কথা আল্লাহ পছন্দ করে না।
অন্যত্র আল্লাহ বলে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। মানুষদেরকে বলার সময় খুবই ভালো করে বলো, সুন্দর করে একেবারে পানির মতো ফিনিশিং দিয়া থাকো, অথচ আমলের ক্ষেত্রে তোমাদেরকে পাওয়া যায় না। অথচ তোমরা কিতাবওয়ালা, আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব পড়ো, কিতাবের পড়াশোনা তোমরা করো। আফালা তাকিলুন, কেন তোমরা আল্লাহ পাওয়া যায় যে জিনিসের মাধ্যমে ওই জিনিস কেন তোমরা করো না? যাই হোক, এই সূরায় আল্লাহ তাআলা পিপিলিকার ঘটনাটাই না বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যে তার সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছে, এরই মধ্যে পিপিলিকা অন্য সব পিপিলিকাদেরকে সাথে দিয়া বাহিরে আসছে। পিপিলিকা খুব বিচক্ষণ ছিল। আমরা মুসলমান বিচক্ষণ না, আমরা মুসলমান, তবে আমরা অন্যের উপকার করতে জানি না, অথচ ইকরাম করা, একে অপরকে ইকরাম করা, একে অপরকে সম্মান করা। মাল্লাম ইউকাব্বির সগীরানা ওয়ালাম ইউকাব্বির, আল্লাহর রাসূল বলছে যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ওয়ালাইসা মিন্না, সে আমার উম্মতের ভিতরে না। তো যাই হোক, পিপিলিকা তার বায়ালাইছে, সে তার পায়ের উপরে ভর করে দিচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তিনি তিনার বাহিনী নিয়ে রওনা দিয়েছে। হযরত সুলাইমান তো বিশাল বাহিনী নিয়ে এরই মধ্যে যাত্রা দিয়েছে। আমরা ছোট পানি, আমাদেরকে তার দৃষ্টিতে সেই হয়তো নিবে না। এরই মধ্যেই আমি এবং আমার স্বজাতি এভাবে যদি বাহিরে ঘোরাফেরা করি, যদি মসজিদে না ঢুকি, যদি দাওয়াত তাবলীগের জন্য কাকরাইলে যদি না যাই, অথবা ইজতেমায় যদি না ঢুকি, তাহলে এই দিন হারা হয়ে যাবো, ইসলাম হারা হয়ে যাবো। তাই জ্ঞানী আলেম ওলামা আল্লাহওয়ালা যারা, তারা ডাকে, আসেন মসজিদে আসেন, আসেন খানকায় আসেন, আসেন মারকাজে আসেন, আসেন দাওয়াত তাবলীগে আসেন। এরা যেমন জাতিকে ডাকে, সতর্ক করে, এই পিপিলিকাটাও তার জাতিকে ডাইকা বলে, এই পিপিলিকা রে, আমি একটা জিনিস দেখতেছি। সেই জিনিসটা হলো হযরত সুলাইমান তার বাহিনী নিয়ে রওনা দিয়েছে। উনি তো বড় মানুষ এবং ওনার সাথে বিশাল সৈন্যবহর আছে। এরা বেখবর হইয়া আমাদেরকে পাড়ায়া পিষ্ট করে তারা চলে যাবে। এতে তোমরাও ক্ষতিগ্রস্ত হবে, আমিও ক্ষতিগ্রস্ত হব। চলো যাই, আমরা আমাদের ঘরের ভিতরে ঢুকা যাই, ঘরে গিয়ে অবস্থান করি। উনি ওনার সৈন্য নিয়ে চলে যাওয়ার পরে আমরা বাইর হয়ে আসবো, চলো। এই যে কথাটা পিপিলিকা যে বলছে, কেউ কিন্তু শুনে নাই। পিপিলিকার কথা পিপিলিকারাই শুনছে, কিন্তু অন্য কোনো প্রাণীরা শুনে নাই। মুফাসসিরিনে কেরাম লিখছি, এই কথা হযরত সুলাইমান আল্লাহর পক্ষ থেকে ওনাকে আল্লাহ এমন কান দিছে, পিপিলিকার এই কথার আওয়াজ সুলাইমানের কানে গিয়া বাড়ি খাইছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান উনি এই পিপিলিকাদের কাছাকাছি আইসা পিপিলিকাকে ডাকাইছে, যাত্রা বিরতি দিছে। পিপিলিকাকে ডাইকা বলছে, এই কি কি বলছস তুই? হযরত সুলাইমানের ধমক পায়া পিপিলিকা বলে, পয়গম্বর আসসালামু আলাইকুম, আমারে মাইক দিয়েন না, আমি তো খারাপ কিছু বলি নাই। আমি বলছি যে আল্লাহর পয়গম্বর সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছে, চলো আমরা সবাই আমাদের ঘরে চলে যাই। ওনারা চলে যাওয়ার পরে আমরা আমাদের আহার রোজার রুজ করবার জন্য, জোগান দেওয়ার জন্য আমরা আবার বেরিয়ে আসবো। আহার খোঁজ করবার জন্য আমরা আবার বেরিয়ে আসবো। চলো ওনারা আগে যাক, তারপরে আমরা বের হবো। কারণ আপনি যাওয়ার সময়, আপনার বাহিনী যাওয়ার সময় আপনাদের অজান্তে আমরা আপনাদের সাওয়ারিদের পায়ের আঘাতে শেষ হয়ে যাবো। তাই আমি আমার জাতিকে সতর্ক করছি, পয়গম্বর খারাপ কিছু বলিনি, মামলা দিয়েন না, মামলা দিয়া অথবা মাইক দিয়েন না, বেদ দিয়ে পিড়ায়েন না আমারে, আমি ওরকম কোনো খারাপ কিছু বলছি না।
হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি বলেন, তুমি তোমার জাতির ব্যাপারে এত সজাগ, তুমি তোমার জাতিরই এত ভালোবাসো, তোমার ভিতরে যেই দরদটা, সেই দরদটা যদি বনি আদমের ভিতরে থাকতো, তাহলে কোনো বনি আদম, একজন মানুষ নামাজি ঠিক, তার ঘরে যারা আছে এদের সবাইকে ঘুমের ঘরে রাইখা নামাজি একা মসজিদে যাইতে পারতো না। আল্লাহর বান্দা অবশ্যই সে তার নামাজ পড়ার সময় অন্যদেরকেও ডাইকা নিয়ে যাইতো। দরদ যদি থাকতো তাহলে পায়ে দইরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। লা ইয়াহতিবান্নাকুম সুলাইমান হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমান এবং তার সৈন্য বাহিনী সতর্কতামূলক আমাদেরকে তিনারা ছাড় দিবেন এমন না, ওনাদের অসতর্কতার কারণে আমরা হয়তো শেষ হয়ে যাব, তাই চলো ঘরে ঢুকি। পিপিলিকার এই নসিহত আল্লাহর কাছে ভালো লাগছে, তাই আল্লাহ আমাদের সামনে কোরআনের আয়াত বানায় আমাদের নবীর উপরে নাজিল করে আমাদেরকে শুনাইছে। এরপরে আল্লাহ তাআলা অবশ্য আরেকটা প্রাণীর কথাও বলছে, সেই প্রাণীটা হলো ওয়াতাফাক্কাদাত তাইরা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে থাকা হুদহুদ পাখির কথাও আলোচনা করেছে। হুদহুদ পাখি সে এমন খবর দিছে যেই বিষয়ে হযরত সুলাইমান জানতো না, কিন্তু হুদহুদ পাখির মাধ্যমে জেনেছে। আল্লাহ তাআলা এই পাখির মাধ্যমে বিশাল এক জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণীদের মাধ্যমে মানুষের খেদমতের কথা শুনাইলাম। সাধারণ প্রাণী যারা তারা মানুষের খাদেম, আল্লাহর পক্ষ থেকে তারা মানুষের খেদমত করে। আর যদি মানুষ জ্ঞানী হয়ে যায়, তাহলে মানুষের মর্যাদা মর্তবা বাইরা যায়। যেমন আল্লাহ তাআলা জ্ঞানী মানুষদের আলোচনাও কোরআনে করছে। যেমন একজন জ্ঞানী হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম জ্ঞানী মানুষ ছিলেন। বয়ান একেবারে শেষের দিকে এসে গেছি। মানুষ কখন জ্ঞানী হয়? কয় আল্লাহ প্রদত্ত জ্ঞান যখন পায় তখনই মানুষ জ্ঞানী হয়। আমার তখনের বয়ানে আমি বুঝাইতে চাইছি, প্রাণী জগৎ মানুষের উপকার করে। এখন আমাদের সাথে অন্য সব প্রাণীর সাথে ব্যবধানটা কি? অন্য সব প্রাণীরা তারা তাদের সাধ্য মতো উপকার করে, আর আমরা আল্লাহর পক্ষ থেকে সব রকমের সুযোগ সুবিধা আমরা ভোগ করি, কিন্তু আমরা আমাদের সাধ্য মতে অন্যের উপকার করতে চাই না। অথচ একটা প্রাণী সে অন্যের উপকার করবার জন্য একেবারেই পাগল। এজন্য আজ থেকে আমরা আজম বিল জজম করি, যতদিন বেঁচে থাকবো আপনি আর আমরা সবাই অন্য সব মাখলুকের খেদমত করব। এর মধ্যে মানুষ যারা আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করব। মাখলুকাতের খেদমত যেইটুকু আপনি পারেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। রাসূল বলছেন, তুমি যদি জমিনওয়ালাদের উপর রহম করো তো আসমানওয়ালা তোমার উপরে রহম করবে। বাবা ভাই, পয়গম্বর যারা, এরা তো আল্লাহ প্রদত্ত জ্ঞানী। এই জ্ঞানের ভিত্তিতে তারা নিজেরা নিজেদের উপকার করেছে, জাতির উপকার করেছে। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে দান করে সেই পায়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা
অল্প বয়সী ওনাকে জ্ঞান দান করছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ তিনি অল্প বয়সে স্বপ্ন দেখলেন যে 11টা তারকা, একটা চাঁদ আর একটা সূর্য তিনাকে সিজদা করতেছেন। তিনি এই জিনিসটা দেখার সাথে সাথেই স্বপ্নে দেখছেন। স্বপ্নে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন। স্বপ্ন দেখলেন 11টা তারকা, একটা চাঁদ আর একটা সূর্য তিনাকে সিজদা করতেছেন। হযরত ইউসুফ এটা দেখলেন, দেখার পরেই তিনি তিনার বাবাকে জানাইলেন। তো তিনার বাবা বলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই তুমি যেই স্বপ্ন দেখেছো স্বপ্নেই বলে যে আল্লাহ তাআলা তোমাকে পয়গম্বর হিসাবে কবুল করবে। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার ছেলে, তোমার এই স্বপ্ন কিন্তু তুমি তোমার ভাইদের কাছে বলো না। যদি তুমি তোমার ভাইদের কাছে বলো তাহলে হয়তোবা তোমার ভাইয়েরা তোমার ক্ষতি করবে, কারণ শয়তান কিন্তু মানুষের দুশমন। বর্তমান সময়ে আমরা জ্ঞান অর্জন করি লেখাপড়ার মাধ্যমে, আর আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকেই আল্লাহ হিকমত তথা প্রজ্ঞা দান করে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলায় তিনাকে প্রজ্ঞা দান করেছিলেন। এমনকি জুলেখার লগে ভুল বুঝাবুঝি হয়েছে। আজিজে মিসর জুলেখার নির্দেশে হযরত ইউসুফকে নিয়ে জেলে ঢুকাইছে। যখন জেলে ঢুকাইছে ওই সময়ও তিনি আল্লাহ তাআলার দিকে রুজু ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে বিশাল বড় প্রজ্ঞা দান করলেন। কি প্রজ্ঞা? তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আস্তে কইছেন, চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তাইর মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। দুইজন লোক স্বপ্ন দেখলো, একই সাথে জেলখানার ভিতরে আছে। দুইজন লোক স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখছে তার মাথায় রুটির জুড়ি আছে, সেই জুড়ি থেকে কাক নিয়া নিয়া রুটি খাইতেছে। আরেকজন স্বপ্ন দেখলো সে নিজে শরবত বানায়া বাদশারে পান করাইতেছে। এই দুইজন পয়গম্বর হযরত ইউসুফের কাছে গিয়া বলে, পয়গম্বর, ইউসুফ, তুমি তো আমাদের সাথে জেলে আছো, তুমি অনেক প্রজ্ঞাবান, তোমার কথা অনেক সুন্দর, তুমি অনেক জ্ঞানী। যেমন ওসমান হাদি মাশাআল্লাহ অনেক জ্ঞানী, আল্লাহ অনেক জ্ঞান দান করছে। এই কথাই তার কাল হয়ে দাঁড়াইছে। দেশপ্রেম এটা কাল হয় নাই। আমরা যারা আছি আমরাও তো দেশকে ভালোবাসি, তবে কথা বলতে জানি না। ইউসুফ যেমন সুন্দর কথা বলতে জানতো, ওসমান হাদিও অনুরূপ সুন্দর সুন্দর করে কথা বলতো। আমি দেখলাম তার সবাই তাকে ভালোবাসে, সেও সবাইকে ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে ভালোবাসতেন। জেলখানার ভিতরে যারা ছিল তারাও কিন্তু ইউসুফরে ভালোবাসতো। তো তারা দুইজন গিয়া কয়, ইউসুফ, তুমি না অনেক জ্ঞানী, তো আমাদের স্বপ্নের ব্যাখ্যা করো। কি স্বপ্ন দেখছো বলো? তো একজন বলে, আমি স্বপ্ন দেখছি আমার মাথায় রুটি টুকরি আছে, এখান থেকে কাক রুটি নিয়ে নিয়ে খাইতেছে। হযরত ইউসুফ বলেন, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। আরেকজন যে স্বপ্ন দেখছে বাদশারে শরবত পান করাইতেছে, সে যখন বলল এটা আমি স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা কি? হযরত ইউসুফ বলেন, তোমাকে অচিরেই মুক্তি দেওয়া হবে। ওনার সুন্দর উপস্থাপন, সুন্দর স্বপ্নের ব্যাখ্যা, উনি যেমন ব্যাখ্যা করছে হুবহুব তাই হয়েছে। যার ব্যাপারে ব্যাখ্যা করছে যে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, ঠিকই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর যার ব্যাপারে উনি ব্যাখ্যা করছে যে তোমাকে মুক্তি দেওয়া হবে,
ঠিকই তাকে মুক্তি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞা পাইছেন। এবার আয়াতে কারিমা পড়েছি আপনাদের সামনে সূরা মারিয়াম থেকে। আরেকজন পয়গম্বর ছিলেন, উনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। উনি আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞাবান ছিলেন। একেবারে মায়ের দোলনা থাকা অবস্থায় তিনি আহলে ইলম ছিলেন, এবং তিনি কথোপকথন করতেন মায়ের দোলনা থাকা অবস্থায়। মায়ের দোলনা থাকা অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সাথে কথাবার্তা বলতেন। ওনার বয়স যখন 1 দিন, 2 দিন, 3 দিন, ওই বয়সেই তিনি মানুষের সাথে একেবারে সুন্দর শব্দে, জ্ঞানী মানুষ যেভাবে কথা বলে, বিচক্ষণ মানুষ যেভাবে কথা বলে, ওইভাবেই হযরত ঈসা কথা বলতো। এই আয়াতে পড়েছি আপনাদের সামনে, আল্লাহ বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে দোষারোপ করা হইল, এই মারিয়াম তোমার বিয়ে হইল না, তুমি এই ছেলে কোন জায়গা থেকে আনলা, কি কার লগে কুকর্ম করলাম। তার পূর্বের পৃষ্ঠায় হযরত মারিয়াম তার জাতিকে বলছে, দেখো দেখো আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করছে। আমি যদি বলি তাহলে আমার কথা বিশ্বাস করবে না, তাহলে ঠিক আছে। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা এই হযরত ঈসা মায়ের দোলনায় থাকা অবস্থায় অন্য সব মানুষের সাথে কথা বলেছে, আর যারা ওনার মাকে জিনাকার বলেছে, বাজে বাজে খারাপ মন্তব্য করেছে, তাদের কথার জবাব আল্লাহ তাআলা হযরত ঈসাকে দিয়ে দেওয়াইছে। ঈসা মায়ের দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলছে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তারও যোগ্যতা দান করছে। আমার বয়ান আমি 2টা বিষয় করলাম। একটা বিষয় হলো প্রাণীরা মানুষের খাদেম, এই প্রাণীরা মানুষের খেদমত করে, আর মানুষ আল্লাহর গোলামি করবে। আর মানুষকে আল্লাহ তাআলা, দ্বিতীয় বয়ান হলো মানুষদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন। যদি কেউ আল্লাহ তাআলাকে পেতে চায় তাহলে সে যেন জ্ঞানীবান হয়ে যান। জ্ঞানীবান যারা তারাই আল্লাহকে ভয় করে। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই আয়াত আল্লাহ বলছে, যাদেরকে আমি হিকমত দান করি তারাই হলো শ্রেষ্ঠ, তারাই ভালো। অন্যত্র আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাদেরকে ঈমান দান করেছি তারা মর্যাদাবান, পাশাপাশি যাদেরকে আমি জ্ঞান দান করেছি তারাও মর্যাদাবান। মানুষ তখনই মর্যাদাবান হয় যখন মানুষের মাঝে জ্ঞান থাকি। তো সঙ্গত কারণে জ্ঞানী মানুষের দরকার আছে। নিজে জ্ঞানীবান হব, নিজের সন্তানদেরকে জ্ঞানীবান বানাবো, ইলিমওয়ালা বানাবো, দেশপ্রেমিক বানাবো। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا الله রাত গভীর হয়ে গেছে ট্যাংরা উত্তরপাড়া বটতলা জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে তোমার বুজুর্গ বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কোরআন খুলা তোমার এই কথাগুলো আমরা মুযাকারা করেছি। পরিশেষে আমরা ওয়াদা করেছি তোমার আর নাফরমানি করব না, গুনাহ করব না। যা গুনাহ করে ফেলেছি সব তুমি মাফ করে দাও। আর যত নেক আমলদার আল্লাহ তোমার দয়া হয়েছে, দয়া করে আমাদের পক্ষ থেকে নেক আমলগুলা তুমি কবুল করে নাও। আল্লাহ গো নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া তোমার বন্ধু তোমার হাবিব আমাদের কলিজার পয়গম্বরের রওজা তারে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, হযরত আদম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠাইয়া ধরেছি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, পীর ওস্তাদ, দোস্ত আহবাব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায় মুরব্বী, ইয়া আল্লাহ ভালোবাসতো এমন যত মানুষ কবরে চলে গেছে সবার কবরে হাদিয়া পৌঁছে দাও। রব্বে কারীম গো, আমাদের যাদের মা দুনিয়ায় নাই, আমাদের যাদের বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে, রব্বে কারীম আমাদের এই মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবাদেরকে তুমি জান্নাত দান করে দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে না হায়াত দিয়ে দাও। আজকের এই সম্মিলন, আজকের এই ওয়াজ মাহফিল তুমি দয়া করে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজকের এই সম্মিলনটা আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দাও। ইয়া আল্লাহ, এর মাধ্যমে পৃথিবীবাসীকে তুমি হেদায়েত দিয়ে দাও। এর মাধ্যমে মুর্দাগণদেরকে তুমি মাগফিরাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, সম্মিলনের আয়োজনকারী যারা আছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, এই সম্মিলন করতে গিয়ে টাকা পয়সা, শ্রম, মেধা, অর্থ, মেহনত কত কিছুই না করতে হয়েছে। যারা যারা এই মেহনতটা করেছে সকলের সব কোরবানি তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে খায়র ও বরকত দান করে দাও। যারা জান ও মাল দিয়েছে, সময় দিয়েছে, তাদেরকে তুমি ওয়ালায়াতের মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ, ও মালিক, দেখলাম তারা 10 বছর যাবত এই সম্মিলন করে আসতেছে। তুমি তোমার বান্দাদের এই সম্মিলনটা আরো দীর্ঘ লম্বা সময় যেন চালায় যেতে পারে তৌফিক দিয়ে দাও। এজন্যে তাদেরকে উৎসাহ উদ্দীপনা আমি কই থেকে দিব, তুমি দিবা। এদের যার যা কিছু দরকার তাদের সবাইকে সব কিছু দিয়া তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ রব্বে কারীম, তোমার বান্দারা দান করেছে। ওই যে মোতাওয়াল্লি সাহেব এখানে শুয়ে আছে, আমাদের কথা তোমার বান্দা শুনতেছি। তুমি তোমার বান্দাটাকে মাফ করে দাও, জান্নাতের মেহমান বানায়া দাও। তোমার একটা বান্দি তার স্বামীর কথা স্মরণ করে দান করেছে, দোয়া করতেছি তুমি তোমার বান্দির স্বামীটাকে মাফ করে দাও, তাকেও জান্নাত দিয়ে দাও। আরেকজন আল্লাহর বান্দা, সেও তার বাবার জন্য দান করেছে। এভাবে অনেকেই দান করেছে, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। তোমার একজন বুড়ো বান্দা আমার পাশেই বসা আছে, হাইবুর রহমান সাহেব, তুমি তোমার বান্দাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ, ওলামা হযরতরা এখানে বসা আছে, যারা নসিহত করেছে, যারা নসিহত শুনেছে, সকলকে তুমি তোমার প্রিয় হিসাবে কবুল করে নাও। মুরব্বী বাবারা হাত উঠাইছে, উপরে নিচে বুজুর্গ বান্দারা বসে আছে, তাদেরকে তুমি আবু বকরের মতো মর্যাদা দান করে দাও। ইয়া আল্লাহ, নওজোয়ান যুবক ভাইগুলো অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম করেছে। একটা প্রোগ্রাম করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে। আল্লাহ, তুমি তো দেখেছ, তুমি তোমার বান্দাদের সকলে সব খেদমত কবুল করে নাও। ইয়া আল্লাহ, এদের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। এরা যেন মওত পর্যন্ত তোমাকে
খুশি করতে পারে তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, পর্দার আলে মা বোন আছে, এদেরকে খাদিজা, ফাতেমা, আয়েশা, সিদ্দিকার মতো কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের সবাইকে নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে পর্দাশীল বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তেলাওয়াতকারী বানায় দাও। আমাদেরকে তুমি জিকিরকারী বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, এই দেশের মাটি ও মানুষকে তুমি রক্ষা করো। এই দেশের দেশপ্রেমিক যারা, তাদেরকে তুমি তোমার নিজ কুদরতি চাদরে হিফাজত করো। ভাই ওসমান হাদি গুরুতর অসুস্থ, হসপিটালে ভর্তি। তুমি তোমার এই গোলামটাকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ, তোমার বান্দা অসুস্থ, যে যাই করেছে আমরা ক্ষমা চাইতেছি তোমার কাছে। যারা করেছে এরা বুঝে না, এদেরকে হেদায়েত দান করো। আর যেই বান্দাটা বিছনায় পড়ে আছে, তোমার কথা বারবার মুখ দিয়ে উচ্চারণ করে, সে তোমার জন্যই বাঁচতে চায়। আল্লাহ, উসমান হাদি তোমার জন্যই মরতে চায়। আমরাও তোমার জন্য বাঁচতে চাই এবং তোমার জন্য মরতে চাই। মরণ তো আছেই, তবে আমাদেরকে তুমি শহীদি মৃত্যু দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার বন্ধুর উম্মত ওমর উসমানের মতো শাহাদাতের মৃত্যু দান করো। ইয়া আল্লাহ, ইবাদতের হালতে আমাদেরকে মৃত্যু দিও। রব্বে কারীম, আসতেছে মাহে রমজান, আমাদেরকে সুস্থ শরীর দিও, যেন আমরা তোমার জন্য রোজা রাখতে পারি তৌফিক দিও। আল্লাহ, এই যে মসজিদটা সামনে নিয়ে বসছি, ক্যাবলা মুখী হয়ে বসছি, আল্লাহ সামনে কোরআন নিয়ে বসছি। আল্লাহ, ওযু সহকারে তোমার দরবারে হাত উঠেছি। রব্বে কারীম, তুমি আমাদের সকলের দোয়াগুলা কবুল করো। মসজিদটা তুমি কবুল করো। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি, মুহাল্লাবাসীদেরকেও কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চাদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, যারা অভাবী তাদের অভাব দূর করো। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করো। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ইলম ও হিকমত দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে তাকওয়া, তাহারত, ইখলাস ও খুলুসিয়ত দান করো। ঈমান দান করো। আদব তুমি আমাদেরকে দান করো। উত্তম আখলাক তুমি আমাদেরকে দান করো। এক কথায় যত কল্যাণ আছে সব তোমার কাছে চাই, সব কল্যাণ তুমি আমাদেরকে দিয়ে দাও। আর যত অকল্যাণ আছে তার থেকে আমাদেরকে তুমি দৈরা দৈরা বাঁচিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, পরিবার পরিজনের দুশ্মন, তাদেরকে তুমি আমাদের দোস্ত বানায় দাও। জিন শয়তান, মানুষ শয়তান থেকে আমাদেরকে হিফাজত করো। ইয়া আল্লাহ, নেককার দিনদার একটা শাসক তুমি আমাদেরকে দান করো। আসতেছে নির্বাচন, আমরা ন্যায় নীতিবান, তোমারে ভয় পায়, তোমার কথা বলে এমন একজন নেককার বাদশা আমাদেরকে দান করো। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া রব, ইয়া আল্লাহ, যাকে ভালো লাগে তার হাতের উসিলায়, যার আমল পছন্দ হয়েছে তার আমলের উসিলায়, কোরআনের উসিলায়, তোমার বন্ধুর উসিলায়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।